গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর জৌনা খাঁ মুহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে উপবিষ্ট হন। মুক্ত হস্তে অর্থ বিতরণ করে তিনি সকলের সমর্থন আদায় করেন। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ বিন তুগলকের ন্যায় এমন বিপরীত গুণসম্পন্ন বিচিত্র শাসকের দ্বিতীয় দৃষ্টান্ত কারও নজরে আসে না। তিনি অসাধারণ প্রতিভা ও পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ধর্মীয় অনুশাসন অনুসারে তিনি সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। গুণের পাশাপাশি তার চরিত্রে দোষের দিকটাও কম ভারী ছিল না। অস্থিরতা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা, কল্পনাবিলাস ও বাস্তব বিচার বুদ্ধিহীনতা সুলতানের অধিকাংশ সদিচ্ছাকে ব্যর্থ করে দিয়েছিল এবং পরিণামে অনেক সময় মারাত্মক ক্ষয়ক্ষতি ও বিপর্যস্ত ডেকে এনেছিল। মুহাম্মদ বিন তুগলকের প্রায় প্রতিটি কার্যকলাপের মধ্য দিয়ে তার চরিত্রের একটি অসঙ্গতি ফুটে উঠেছিল। ক্ষমতার বসার পরই তার প্রথম কাজ হল গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে কৃষকদের উপর রাজস্বের পরিমাণ 15 থেকে 20 ভাগ বৃদ্ধি করা। আলাউদ্দিনের পূর্বে 50 ভাগ বাড়ান। ঠিক সেই সময়ে ওই অঞ্চলে অজন্মা দেখা দিয়েছিল। রাজকর্মচারীরা নিঃস্ব কৃষকদের নিকট থেকে জোর জবরদস্তি করে কর আদায় করার ফলে লোকের দুঃখ দুর্দশার সীমা ছিল না। ভীত সন্ত্রস্ত কৃষকরা বনে জঙ্গলে আশ্রয় নিতে শুরু করে। শেষে সুলতান যখন নিজের ভুল বুঝতে পেরে কর আদায় বন্ধ করলেন এবং দুর্গত কৃষকদের অর্থ সাহায্য বরাদ্দ করলেন, তখন অসংখ্য কৃষকদের মৃত্যু হয়ে গেছে। এরপরই সুলতানের খেয়াল চাপল যে দিল্লি থেকে রাজধানী দাক্ষিণাত্যের দেবগিরিতে স্থানান্তরিত করতে হবে। নতুন রাজধানীর নামকরণ হলো দৌলতাবাদ। তার হুকুমে দিল্লির সমস্ত অধিবাসীকে দৌলতাবাদে যেতে বাধ্য করা হলো। এই সুদীর্ঘ পথ পরিক্রমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে অনেকের মৃত্যু ঘটল। অথচ মাত্র 8 বছর নতুন রাজধানীতে থাকার পর সম্রাট আবার দিল্লিতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত করেন। সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত থাকার সাম্রাজ্য শাসন এবং রক্ষার দিক থেকে দৌলতাবাদকে রাজধানী নির্বাচন করা সুলতানের পক্ষে যুক্তিহীন সিদ্ধান্ত বলা চলে না, কিন্তু যেভাবে তিনি এই সিদ্ধান্তকে কার্যকর করতে চেয়েছিলেন তা নিঃসন্দেহ ক্ষতিকারক হয়েছিল। ঐতিহাসিক লেনপুলের মতে তার এই নীতি ভুলভাবে পরিচালিত ছিল। মুহাম্মদ বিন তুগলক দিগ্বিজয়ের স্বপ্ন দেখেছিলেন। খোরাসান ও ইরাক জয়ের জন্য 1 বৎসরকাল তিনি 70,000 সৈন্যের বিপুল ব্যয়ভার বহন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মিশরের সুলতানের প্রতিশ্রুত সাহায্য না আসায় তিনি এই পরিকল্পনা ত্যাগ করেন। তাছাড়া ভারত ও চীনের মধ্যবর্তী কারাজল জয়ের উদ্দেশ্যে তিনি এক সামরিক অভিযান পরিচালনা করেন। পার্বত্য অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ও শীতের প্রকোপে তার অনেক সৈন্য বিনষ্ট হলে তিনি অভিযান পরিত্যক্ত করেন। চীন দেশে প্রচলিত কাগজের নোটের অনুকরণে সুলতান তার সাম্রাজ্যে তামার নোট প্রচলনের আদেশ জারি করেন। তার এই প্রচেষ্টা প্রগতিশীল ও সমর্থনযোগ্য হলেও বাস্তব বুদ্ধির অভাবে বিপরীত ফল ঘটেছিল। জাল নোটে সারা দেশ ও রাজকোষ ভর্তি হয়ে গেল। শেষ পর্যন্ত সুলতান সোনা ও রূপোর মুদ্রা দিয়ে তামার নোটের ব্যবহার বন্ধ করলেন বটে, কিন্তু
রাজকোষ এর ফলে শূন্য হয়ে গেল। এই সমস্ত ব্যর্থতা ও সুলতানের অস্থির নীতির ফলে শাসনের ক্ষেত্রে নানা রকমের ত্রুটি ও দুর্বলতা প্রকট হয় এবং সাম্রাজ্যের নানা স্থানে বিদ্রোহ ধূমায়িত হতে শুরু করে। দাক্ষিণাত্যে সুলতানি শাসনের বন্ধন ছিন্ন করে সেখানে বাহমনি ও বিজয়নগর নামে দুটি স্বাধীন রাজ্য গড়ে ওঠে। বাংলাদেশ বিদ্রোহী হয় ও স্বাধীনতা ঘোষণা করে। সিন্ধুতে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। মোহাম্মদ বিন তুগলক সিন্ধুর বিদ্রোহ দমন করতে গিয়ে জরাক্রান্ত হন এবং টট্টা নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1351 আদর্শবাদী সুলতান মোহাম্মদ বিন তুগলকের চরিত্র সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। আফ্রিকার পর্যটক ইবন বতুতা তাকে সত্যবাদী, বিনয়ী ও উদার প্রকৃতির সুলতান বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক লেনপুল তাকে ভারতীয় মধ্যযুগের ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তি বলে মন্তব্য করেছেন। আধুনিক কয়েকজন ঐতিহাসিক যথা হ্যাবেল, ওলজিহেগ, স্মিথ প্রমুখ তাকে উন্মাদ ও বিকৃত মস্তিষ্ক বলে বর্ণনা করেছেন। আবার অপরদিকে গার্ডিনার, ব্রাউন ও মাহদি হুসেন সুলতান মোহাম্মদ তুগলকের চরিত্রের মহৎ গুণাবলীর উজ্জ্বল চিত্র অঙ্কন করেছেন। মোহাম্মদ বিন তুগলকের চরিত্র ছিল দোষ ও গুণের এক অপূর্ব সংমিশ্রণ। শাস্ত্রে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি কবি ও শিল্পানুরাগী ছিলেন। ইসলাম ধর্মের প্রতি তার প্রগাঢ় অনুরাগ ছিল। সাহস ও সৈন্যচালন দক্ষতায় তিনি অতুলনীয় ছিলেন। তার দানশীলতা অসাধারণ ছিল। তিনি ন্যায় বিচারের পক্ষপাতী ছিলেন। তার আদেশে দেশময় দাতব্য চিকিৎসালয় ও দানশালা প্রতিষ্ঠিত হয়। তার নিষ্কলঙ্ক চরিত্র, ন্যায় বিচার, সহানুভূতি সম্পন্ন হৃদয় ও ভদ্র ব্যবহার মানুষের চিত্ত আকর্ষণ করত। পরিকল্পনা তৈরি করতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন আলাউদ্দিন অপেক্ষাও দুঃসাহসী ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় জোসেফ অপেক্ষাও বেশি আদর্শবাদী। ন্যায় ও পক্ষপাতশূন্য বিচার ব্যবস্থা স্থাপন, ধর্মনিরপেক্ষ শাসন প্রণালী, কৃষি ও কৃষকদের উন্নতি সাধন প্রভৃতি তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক বলা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এত গুণ থাকা সত্ত্বেও তিনি সুশাসক বলে গণ্য হতে পারেননি। তিনি অত্যন্ত নিষ্ঠুর ও খামখেয়ালি ছিলেন। ঐতিহাসিক লেনপুলের মতে লোকচরিত্র সম্বন্ধে জ্ঞানের অভাব, ধৈর্যহীনতা এবং দূরদৃষ্টির অভাব ছিল তার চরিত্রের প্রধান দোষ। অনিচ্ছুক প্রজার উপর জোর করে সংস্কার প্রচেষ্টা চাপাতে যাওয়া তার পক্ষে অদূরদর্শিতার কাজ হয়েছিল। বিকৃত বিচারবুদ্ধির প্রভাবে এবং অপরের দুঃখের প্রতি সহানুভূতির অভাবে তার সমস্ত গুণাবলী একেবারে ব্যর্থ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও তিনি যা যা সংস্কার করেছিলেন তৎকালীন যুগে প্রশংসার দাবি রাখে।